জয় শ্রী মহাকাল। 2026 সালের জানুয়ারি মাস, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিককে বলবো যে নতুন করে কোনো ইনভেস্ট করতে গেলে একটু বুঝে শুনে করা, কোনো ঝামেলায় যাতে জড়িয়ে না যায় সেদিকে খেয়ালটা রাখতে হবে। বৃশ্চিকের অষ্টমে বৃহস্পতি, শরীর নিয়ে একটু সতর্ক থাকার খুব দরকার আছে। কোনো রোগ হলে, কঠিন রোগ যদি দেয়, বড় রোগ, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আপনাদের এখানে পঞ্চমভাবে শনি আছে, সন্তানকে নিয়ে টেনশন দেবে, বিয়েতে বাধা সৃষ্টি করবে, ডিলে করছে, এগুলো হচ্ছে। বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমে বসে 8, 9, 10, 11, 12 দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে এবং চতুর্থে দৃষ্টি দিচ্ছে। নতুন গৃহযোগ, বাহন যোগ এগুলো থাকছে। যানবাহন কিনতে পারবেন, নতুন করে জমি বাড়ি এগুলো করতে পারবেন, সেই যোগও থাকছে। তবুও বলবো যে আপনার বিদেশ যাত্রার জন্য যারা খুব চেষ্টা করছেন তারা এই সময়টা করতে পারেন, কারণ আপনাদের দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। প্লাস রাহু আপনাদের বসে রয়েছে বৃশ্চিকের 1, 2, 3, 4 চতুর্থভাবে। যাদের বার্থ চার্টে রাহু চতুর্থভাবে আছে, এডুকেশান সেক্টরে আছেন, একটু পড়াশোনাটা করবেন। বলবো রাত্রিরে বালিশের নিচে একটু ফিটকারি রাখবেন, ঘুমানোর সময় ওটা থাকবে। আর নিয়মিত কর্পূর গুঁড়ো জলে ফেলুন। যারা স্টুডেন্ট আছেন, পড়াশোনার সেক্টরে আছেন, গুঁড়ো কর্পূর জলে ফেলে স্নান করুন, এগুলো করুন। এডুকেশানে যা রেজাল্ট আপনার চাইছেন বা আপনার বাবা মা এক্সপেকটেশন যা আছে সেটা অনুযায়ী একটু বাধা হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যেহেতু রাহু বসে রয়েছে 4th হাউসে, এটা খেয়াল রাখতে হবে। আর যাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রচুর ভুগছেন তাদের বলবো যে রাশি বা লগ্ন সাপেক্ষে আপনাদের মঙ্গল কি হাউসে আছে, কোন হাউসে আছে, এটা একবার জেনে নেবেন। জেনে নিয়ে যদি প্রতিকার করতে হয়, একটা রক্তপ্রবাল অবশ্যই ধারণ করুন। আগামী জানুয়ারি মাসে আপনাদের প্ল্যানেটারি পজিশান, আপনাদের দ্বিতীয়ভাবে থাকছে রবি, মঙ্গল, বুধ। মঙ্গল শুক্র 4টে প্ল্যানেট থাকছে। মঙ্গল বুধ যখনই আপনাদের 2nd হাউসে চলে এলো, কাউকে টাকা ধার দেওয়ার আগে 7 বার ভেবে তারপর টাকা দেবেন। টাকা কিন্তু রিটার্ন পেতে গেলে কিন্তু কালঘাম ছুটে যাবে। ভালো থাকবেন, আবারও আসবো আপনাদের সামনে। জয় মা তারা, জয় জয় তারা।